ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না, এমনকি আহতরা পর্যন্ত সুচিকিৎসা পায় না। কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে দিতে পারি না। ফ্যাসিস্ট সরকারকে কেবল ক্ষমতা থেকে সরিয়ে নয়, পালিয়ে যেতে বাধ্য করে এই দেশের মানুষ, আমাদের দেশের ইতিহাসের হাজারো লক্ষ প্রাণ যারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন এই দেশ গড়ার জন্য, এই জনপদের মানুষের ভবিষ্যৎ নির্মাণের জন্য, তাদের সবার আত্মত্যাগকে আবার নতুন গৌরবে গৌরবান্বিত করেছেন। আমাদের সামনের প্রশ্ন হচ্ছে, আমরা এই গৌরবকে প্রতিষ্ঠা করতে পারবো কিনা? আমরা কি এই শহীদের আত্মত্যাগ, ৩০,০০০-এর উপরে যারা আহত হয়েছেন, এখনো কাতরাচ্ছেন, হাজারো ছাত্র শ্রমিক তরুণ যাদের চোখ অন্ধ হয়ে গেছে, হয় পুরোপুরি না হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে প্রশ্ন, বাংলাদেশ তাদের এই আত্মত্যাগের যে পরিণতি, একটা সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ তৈরি হবে কিনা, সেই পথে আমরা হাঁটতে পারবো কিনা? যদি আমরা সেই পথে হাঁটতে চাই, প্রতিটি অভ্যুত্থান, প্রতিটি বিপ্লবী সম্ভাবনা নতুন মানুষ দাবি করে, নতুন চৈতন্য দাবি করে। সমস্ত স্বৈর শাসক ফ্যাসিস্টরা তাদের নিজেদের মতো বাস্তবতা তৈরি করতে চায়। তারা মনে করে মানুষের মগজ ধোলাই করে, তাদের উপর দমন পীড়ন করে, গুম খুন করে, ভয়ভীতি দেখিয়ে, জেলে পুরে, মামলা দিয়ে তারা তাদেরকে দাবিয়ে রাখবে। অনেকেই এই বাস্তবতা মেনে নেয়, মনে হয় তখন এই রকম জনগোষ্ঠীর জন্য বোধহয় এইরকম শাসনই অপরিহার্য, অথবা এটাই বোধহয় আবশ্যক। কিন্তু মানুষ বাস্তবতা বদলে দেয়। যেমন 1971 সালের আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে, 71 সালে বদলে দিয়েছে, যেমন 24-এর আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে। ফ্যাসিস্টরা ভেবেছিল গুলি করলেই বোধহয় ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু তারাও দেখেছে একটা গুলি করলে একটা মরে, কিন্তু আরো বহু 10 জন। এই দাঁড়িয়ে থাকাই ওই আত্মমর্যাদা, এই দাঁড়িয়ে থাকাই নতুন চৈতন্য, নতুন মানুষের জন্ম। আজকে আমাদের সেই নতুন চৈতন্য আর নতুন মানুষের জন্ম দরকার। যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ আমরা চাই, অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে। অভ্যুত্থানের যে চৈতন্য, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। আর সেই গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকে। ছাত্র সমাজ, শ্রমিক তরুণরা, এই দেশের ছাত্র শ্রমিক তরুণরা, তারা নতুন চৈতন্য নিয়ে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলবে, আর তাতেই সম্ভব কেবল বাংলাদেশ। শহীদদের তালিকা করেন, তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন, তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসা দেন, তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন। আজকে আপনারা সেই কাজ এখনো পর্যন্ত করতে পারেন নাই। এটা দুঃখজনক, এটা বেদনাদায়ক, এটা বিব্রতকর। আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা। আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা। সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন, সেটা মানুষ খুব ভালো চোখে দেখবে না। আমরা দেখছি, আজান দিচ্ছে, আমি শেষ করছি এখনই। আমরা দেখতে পাচ্ছি সরকারের যে পরিচালনা নীতি, তাতে বাংলাদেশে ফ্যাসিস্টের দোসররা এখনো রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন পরতে পরতে এমন ভাবে আছে যে এমনকি আহতরা পর্যন্ত সুচিকিৎসা পায় না। এটাই বলে দেয় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি চলছে। বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ, যানমালের নিরাপত্তা নেই। বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে ভয়ঙ্কর ভাবে
আজকে নানা জীবনে তাদের জীবনের মধ্যে সংকট। এই সব সংকট দূর করা আপনাদের বড় কাজ। এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার সেটা ভালো মতো করেন। রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন। সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান তাহলে ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে দিতে পারি না। কাজেই আমরা যা বলি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন। ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। রাজপথে আসেন, জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন, যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে, তার বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই দেশে লক্ষ প্রাণের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ বুকে নিয়ে তার সংগ্রামের কাফলা অব্যাহত রেখেছে। আরো সুশৃঙ্খল ভাবে সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র ফেডারেশন ভবিষ্যতে সেই ভূমিকা রাখবে, সেই আশাবাদ আমরা রাখি। আগামীর বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে। প্রস্তুত হন নতুন বাংলাদেশ তৈরির জন্য। বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না।